এমএক্সি ক্লোজ ইন ইন্ডিয়া। ইন্ডিয়ান ইউজাররা এখন কি করবে এবং এমএক্সি এক্সচেঞ্জে যাদের ফান্ড রয়েছে তারা কি আদৌ সেফ নাকি উইথড্র করে নেওয়া উচিত? এই ব্যাপারে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। অলরেডি এই নিউজটা কিন্তু অনেক ভাইরাল হয়ে গিয়েছে এবং এটা সম্পূর্ণ রিয়েল নিউজ এবং এই ভিডিওতে এর সংক্ষেপে আলোচনা করব যে এখন কি করা উচিত, আদৌ কি ফান্ড উইথড্র করে নেওয়া উচিত নাকি রেখে দেওয়া উচিত। এবং 28 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু ইন্ডিয়ান ইউজারদের জন্য এমএক্সি আর তারা সার্ভিস প্রোভাইড করবে না। সেই ব্যাপারেই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইন্ডিয়ান ইউজার মানে এমএক্সি ব্যবহার করেন তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন আমি এমএক্সির অফিসিয়াল সাইডে একদম অফিসিয়াল সাইডে চলে এসেছি। এখানে কিন্তু তারা যে আর্টিকেলটা প্রকাশ করেছে 14 জানুয়ারি 2026 এটা সম্পূর্ণ কিন্তু রিয়েল একটা আর্টিকেল। অনেক ইউজার রয়েছে যারা মানে অনেক ক্রিপ্টো ইউজার রয়েছে যারা অবশ্যই দেখেছেন যে টুইটারে এবং ইউটিউবে অনেক কিন্তু এই নিউজটা ভাইরাল হয়েছে। এটা কিন্তু আদৌ যে রিয়েল নিউজ না ফেক নিউজ তারা অনেকেই ভাবছেন এটা কিন্তু আসলেই রিয়েল নিউজ। এখানে কি বলছে দেখুন, টেম্পোরারি সাসপেন্সেস অফ সার্ভিসেস ফর এক্সটেন্সিভ ইউজার ইন ইন্ডিয়া। এখানে এমএক্সি বলছে টেম্পোরারি মানে সাময়িক সময়ের জন্য তারা সার্ভিস বন্ধ করছে ইন্ডিয়ান ইউজারদের জন্য। এখানে কি বলছে একটু ভালো করে দেখুন, অ্যাজ পার্ট অফ আওয়ার রেজিস্ট্রেশন প্রসেস উইথ দ্য ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন ইন্ডিয়া এফআইইউ, এমএক্সি উইল বি টেম্পোরারি সাসপেন্ড সার্ভিস ফর ইউজার ইন ইন্ডিয়া স্টার্টিং ফেব্রুয়ারি 28 মানে 28 ফেব্রুয়ারি 2026 পর কিন্তু তারা সার্ভিস প্রোভাইড করবে না। তার কারণ হলো ইন্ডিয়াতে যেই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটাকে সংক্ষেপে বলে এফআইইউ রেজিস্ট্রেশন, সেটা কিন্তু এমএক্সি, সেটার কারণে কিন্তু এমএক্সি 28 ফেব্রুয়ারির পর থেকে তারা সার্ভিস প্রোভাইড করবে না। মানে ইন্ডিয়াতে যারা থাকেন তারা অবশ্যই জানেন যে ইন্ডিয়ার সরকার মানে ইন্ডিয়ার গভর্নমেন্ট কিন্তু ক্রিপ্টোকারেন্সির ওপর 30% ট্যাক্স এবং 1% টিডিএস কিন্তু অ্যাপ্লিকেবল করে দিয়েছে। এবং মানে সমস্ত ইন্ডিয়ান এক্সচেঞ্জ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিন্তু অ্যাভেলেবেল। এছাড়াও যেগুলো ফরেন এক্সচেঞ্জ যেরকম বাইন্যান্স, তারপর বাইবিট, কুকয়েন, এরা কিন্তু সমস্ত কিন্তু এফআইইউ রেজিস্টার করে নিয়েছে। কিন্তু এমএক্সে কিন্তু একটা ফরেন এক্সচেঞ্জ, যেটা বাইরের এক্সচেঞ্জ, সেটা কিন্তু এখনো কিন্তু এই ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে এই এফআইইউ রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করেনি। সেই কারণেই কিন্তু ইন্ডিয়ার গভর্নমেন্ট এমএক্সি এক্সচেঞ্জকে নোটিশ পাঠিয়েছে এবং এমএক্সি এক্সচেঞ্জ কিন্তু তার পরিবর্তে কিন্তু 28 ফেব্রুয়ারির পর থেকে ইন্ডিয়ান ইউজারদের জন্য কিন্তু তারা সার্ভিস প্রোভাইড করবে না। এখানে কি বলছে দেখুন, আর একটা ইভেন্ট পার্টিসিপেট, এখানে যে ইভেন্ট পার্টিসিপেটরা রয়েছে এখানে কি বলছে, ফর্ম জানুয়ারি 15 তারিখে মানে 2026 এখানে বলছে কি যে নো লঙ্গার এলিজিবল অর জয়েন কন্টিনিউ পার্টিসিপেট ইন প্ল্যাটফর্ম ইভেন্ট, মানে 15 জানুয়ারির পর থেকে কিন্তু আপনারা কোনো আর ইভেন্টে পার্টিসিপেট করতে পারবে না। কোনো এয়ার ড্রপ, কোনো যে কোনো ক্যাম্পেইন ইভেন্ট চলুক না কেন সেখানে কিন্তু আপনারা আর পার্টিসিপেট করতে পারবেন না। এবং এছাড়াও বলছে কি যে সমস্ত যেগুলো রিওয়ার্ড সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে তার আগেই। এখানে আরেকটা যেটা বলছে অন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে কি বলছে দেখুন, অল অ্যাকাউন্ট ফিচার্স উইল রিমাইন ফুললি অ্যাক্সেসেবল আনটিল ফেব্রুয়ারি 28 তারিখে, মানে সমস্ত কিছু অ্যাকাউন্টের সমস্ত কিছু কাজকর্ম কিন্তু চলবে 28 ফেব্রুয়ারি আগে পর্যন্ত। এবং এখানে কি বলছে দেখুন, 28 ফেব্রুয়ারি 2026 ট্রেডিং অ্যান্ড ডিপোজিট সার্ভিস বি সাসপেন্ড, মানে 28 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু সমস্ত ট্রেডিং এবং ডিপোজিট সার্ভিস যেগুলো এমএক্সি প্রোভাইড করে সেগুলো কিন্তু সমস্ত অফ হয়ে যাবে। এবং অল ইউজার অ্যাসেট রিমাইন সেফ অ্যান্ড ফুললি প্রোটেক্ট অ্যাট অল টাইম, মানে এবং তারাও বলছে কি যে অল ইউজার মানে সমস্ত ইউজার ফান্ড তারা সেফ রাখছে এবং ফুললি প্রোটেক্ট করে রাখছে, মানে তারা ফান্ডটাকে কিন্তু সেভ করে রাখছে। এখানে আরেকটা যেটা বলছে রিকমান্ডেড অ্যাকশন, এখানে কি বলছে দেখুন, বিফোর মানে আগে ফেব্রুয়ারি 28 মানে 28 ফেব্রুয়ারির আগে আপনাদের স্ট্রং রিকমেন্ড করছে যে ম্যানেজ অর ক্লোজ ওপেন পজিশন, মানে এমএক্সি এক্সচেঞ্জে আপনাদের যাদের ফিউচার ট্রেড চলছে, মানে আপনারা যে কোনো অল্ট কয়েন, ইথেরিয়াম কিংবা যে কোনো বিটকয়েনের মধ্যেও যদি কোনো ফিউচারের লং কিংবা ক্লোজ পজিশন ওপেন করে রেখে দেন তাহলে সেইগুলোকে কিন্তু ক্লোজ করে নিতে বলছে। এবং উইথড্র আওয়ার অ্যাসেট অ্যাভয়েড ইনকনভেন্স, মানে উইথড্র করে নিতে বলছে আপনাদের অ্যাসেট এবং সমস্ত পেন্ডিং ট্রানজেকশন গুলো কিন্তু কমপ্লিট করে নিতে বলছে। এই আর্টিকেলটাই একদম মেন বক্তব্য যেটা বলছে কি যে 28 ফেব্রুয়ারির পর থেকে তারা কিন্তু আর সার্ভিস প্রোভাইড করবে না। এবার আপনাদের যাদের এমএক্সি এক্সচেঞ্জে ফান্ড রয়েছে তারা কিন্তু যখনই ভিডিওটা দেখছেন অলরেডি অনেক ইউজার কিন্তু উইথড্র করে নিয়েছেন এবং আপনারা যদি মানে যখন ভিডিওটা দেখছেন তখন কিন্তু উইথড্র করে নেবেন। এমএক্সি এক্সচেঞ্জ
এক্সচেঞ্জ কিন্তু বলেছে যে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত, মানে আজকে যখন ভিডিওটা আমি রেকর্ড করছি, তাহলে আজকে দেখুন 19 তারিখে, মানে জানুয়ারির 19 তারিখে এবং 28শে ফেব্রুয়ারি কিন্তু অবধি তারা টাইম দিয়েছে ফান্ড উইথড্র করে নেওয়ার জন্য। অনেক টাইম রয়েছে। এবার মেন কথা হলো, এই এফআইআর রেজিস্টার হতে কিন্তু 2-3 মাস লেগে যেতে পারে, এমনকি 4-5 মাসও লেগে যেতে পারে। এখন কিন্তু তারা সার্ভিস অফ করে দিচ্ছে, এবং যখন ইন্ডিয়ার সঙ্গে, মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে যখন এফআইআর রেজিস্টার করে নেবে এমএক্সি এক্সচেঞ্জ, তারপর কিন্তু তারা সার্ভিস আবার আগের মতো মানে যেরকম যা থাকতো সেরকম তা কিন্তু করবে। যেরকম আপনারা অনেকেই দেখেছেন বাইন্যান্স, বাইবিট, কুকয়েন সমস্ত এক্সচেঞ্জ গুলো কিন্তু প্রথমে তারা এরকম ভাবেই সার্ভিস তারা অফ করে দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে 1 মাস 2 মাস পর কিন্তু তারা কিন্তু ইন্ডিয়াতে আবার কিন্তু তারা সার্ভিস রান করছে। কারণ ইন্ডিয়াতে ক্রিপ্টোকারেন্সি যা পপুলেশন, মানে ইউজার রয়েছে, সেটা কিন্তু অনেক বিশাল পরিমাণে। কিন্তু তারা কখনোই চাইবে না যে তাদের সার্ভিস ইন্ডিয়া থেকে মানে তারা গুটিয়ে নিতে। কারণ এখানে অনেক ইউজার রয়েছে যারা ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করেন এবং ইনভেস্টমেন্ট করেন, অনেক ইউজার রয়েছে। তারা কিন্তু ফরেন এক্সচেঞ্জকেই বেশি কিন্তু প্রায়োরিটি দেয়। ইন্ডিয়ানও এক্সচেঞ্জ রয়েছে, তারাও কিন্তু অনেক ইউজ করেন। কিন্তু বেশিরভাগ জনই কিন্তু ফরেন এক্সচেঞ্জকে প্রায়োরিটি বেশি দেয়। এই কারণে কিন্তু এই ফরেন এক্সচেঞ্জ গুলো কিন্তু ব্যাক করছে এফআই রেজিস্টার করার পর। এছাড়াও কিন্তু এদের একটা বড় পরিমাণে কিন্তু পেনাল্টিও হয়তো দিতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্টকে। আপনাদের এখন করণীয়, আপনাদের এখানে যদি ফান্ড থাকে তো তাহলে আপনারা উইথড্র করে নিতে পারেন কোনো হার্ডওয়্যার ওয়ালেট কিংবা পার্সোনাল ওয়ালেট যেরকম রয়েছে মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, তারপর সেপল ওয়ালেট, মানে এগুলো কিন্তু আপনারা ফান্ড উইথড্র করে নিতে পারেন। আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। এরকম ইনফরমেশন ভিডিও যদি বাংলা ভাষায়, মানে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিও যদি বাংলা ভাষায় দেখতে চান, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক দেবেন।